আসসালামাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি 2 নং চৌমুহনী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড হরিণকুলা গ্রামে। আপনারা দেখছেন এদিকে একটি কালভার্টের কাজ চলছে। তো যারা ভিডিওতে লাইভে জয়েন করেছেন হয়তো আপনারা বলতে পারেন যে ছোট একটি কালভার্ট, এটা লাইভে আসার কি দরকার বা ভিডিও করার কি দরকার। আসলে আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাই উনার দিক নির্দেশনায় কিন্তু চুনারঘাট এবং মাধবপুরে সব জায়গায় ছোট ছোট যে সব জায়গায় কাজের প্রয়োজন এই সব জায়গায় কিন্তু কাজ চলছে। এই কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু লাইভে আসা। আপনারা দেখেন এদিকে কিন্তু একটি ছোট কালভার্ট ছিল, এই ছোট কালভার্টের মধ্যখানে গর্ত হওয়াতে ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসীর অনেক বেশি সমস্যা হতো, যে কারণে যোগাযোগ এক গ্রাম থেকে যে এক গ্রামের গাড়ি সিএনজি অনেক সমস্যা হতো। তো এটি বাবু ভাই আছে, বাবু ভাই এবং জুয়েল ভাই, ওনারা যখন আমাদের ব্রিজটা সময় বের কাছে বলেন যে ভাই এখানে কিন্তু একটি ব্রিজ দরকার, তারপরে কিন্তু উনি বলেন যে ঠিক আছে কাজ শুরু করে দাও। এটি কিন্তু যে সরকারি বরাদ্দ আসবে, এই সরকারি বরাদ্দ যাবে, নাম যাবে, তালিকা যাবে, এগুলার কোনো যেন দীর্ঘদিন না হয় তার জন্য কিন্তু ওনারা কিন্তু ওনাদের নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। তো আমি ধন্যবাদ জানাই জুয়েল ভাই এবং বাবু ভাইকে যারা এই কাজটি শুরু করে দিয়েছেন। আমি এই পর্যায়ে এই এলাকার গ্রাম মানুষের পক্ষ থেকে ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করব যে এই বৃষ্টি পাওয়াতে তারা কি ধরনের উপকৃত হয়েছে। আপনারা এই যে বীজের পিলার গুলা দেখেন, এই যে এখন কিন্তু মধ্যখানে আগে পিলার ছিল না, যে কারণে হয়তো বীজের যে মধ্য জায়গাটি গর্ত হয়ে গেছিল, এখন মধ্যখানে পিলার দিয়ে আবার পুনরায় নির্মাণ করা হচ্ছে। আমি এইদিকে চৌমুহনীর বাবু ভাইকে বলবো কিছু বলার জন্য। আমি আমার ছাত্র রাজনীতি প্রায় 17 বছর, আর হয়তো মাস 6 মাস 1 বছর সর্বোচ্চ ছাত্র রাজনীতি করতে পারি, আর ছাত্র রাজনীতি করবো না, যুব রাজনীতিতে ইনভলভ হবো। আমার জীবনের প্রথম টিয়ার, আগে টিয়ার আমরা শুনতাম টিয়ার নেতারা বাগাবাগি করে নিয়ে যেত। তো আমার জীবনের প্রথম দুইটা টিয়ার দিয়ে আমি নিজে না খাইয়ে রেজিস্ট্রার সৈয়দ সাইদুল হক সুমন ভাই আদর্শিত হয়ে 2টা টিয়ার দিয়া আমি 2টা খালবা নির্মাণ করতেছি, যেন এলাকাবাসী উপকৃত হয়। এবং এখনো আমরা টিয়ারের টাকা পাই নাই। রেজিস্ট্রার বলছে যেহেতু এলাকার মানুষ কষ্ট করতেছে, তুমি কাজ করে ফেলো, পরে আমি তোমার টাকা টিয়ারের টাকা আমি মানে অ্যাডজাস্টিং করা হবে পরবর্তী। ধন্যবাদ। এদিকে জুয়েল ভাইও আছে, উনিও কিন্তু কাজ দেখশন করছেন। ভাই আপনি কিছু বলবেন নাকি? জি, আসসালামু আলাইকুম। প্রথমত ধন্যবাদ জানাই মানবতা বেরোলা এমপি মহোদয় ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে। কারণ সুমন ভাইয়ের কারণে আমরা চৌমুহনী ইউনিয়নের 4টি ব্রিজের কাজ পেয়েছি। একটি কাজ শুরু হয়েছে, আমাদের নিজের পকেটের টাকা দেওয়া শুরু হয়েছে, আরেকটি মাঠ বরাদ্দ পেয়েছি। এই মাঠটা আগামীকালকেতে আমরা কাজ শুরু করব। আর বিশেষ করে এমপি সাহেবের নির্দেশে গেছে কালকে ওনার সাথে আমার বিটু কলে কথা হয়েছে, নির্দেশে আমরা চৌমুহনী ইউনিয়নে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির উদ্যোগে আমরা 400 গরিব মানুষের সেবা দিতে পারছি। একমাত্র এমপি সাহেব আছে বিধে আমাদের সাহস অনেক বেড়ে গেছে। আর কি বলবো, ধন্যবাদ আপনাকে পক্ষ থেকে। আমরা এই পর্যায়ে এখানে গ্রামবাসী, যে গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী এবং উনি হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনাকে বলবো এই যে ব্রিজ হচ্ছে কিরম লাগছে যদি বলতেন। আসলে আমরা চৌমুহনী ইউনিয়নের পূর্ব অঞ্চলের হরিণকুলা গ্রামের অবহেলিত মানুষ। আমাদের জনপদ থেকে অবহেলিত জনপদ বললেই চলে। বরজলা বাজার হইতে হরিণকুলার যে কানেক্টিভিটি রাস্তা, এই রাস্তাটা এখনো কাঁচা রয়েছে। এবং আমি বাবু প্লাস জুয়েলের কাছে শুনতে পারছি যে আমাদের এমপি মহোদয় একটু বরাদ্দ দিচ্ছে আমাদের বরজলা রাস্তা 1 কিলোমিটার বিক্সলিং। আশা করি এই যেহেতু ব্রিজটা হচ্ছে, এটা কিন্তু আসলে কাবিকার একটা বড় রাস্তা। এই ব্রিজটা হলে এই রাস্তার কানেক্টিভিটিটা বাড়বে আর জনগণ উপকৃত হবে। আর ব্যারিস্টার সাইদুল হক সুমন আসলে আমরা অত্যন্ত প্রিয়ভোজন মানুষ। যদিও আমি আওয়ামী লীগ করি, সুমনও কিন্তু আওয়ামী লীগের লোক। যে কেউ যদি বলে যে আসলে আওয়ামী লীগের না, তাহলে কিন্তু সেটা একটা দুষ্কর ব্যাপার। হ্যাঁ, আমরা আওয়ামী মানুষ, হয়তো একদিন উনি ওনার রূপ হতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী দিন ওনার সুন্দর ও শুভকর হোক, সেটাই কামনা করি আমি। ধন্যবাদ আপনাকে। আমরা এদিকে দেখছি এখানে আরেকজন মুরব্বী বাসা আছে। এই যে ব্রিজের কাজ চলতেছে, কিরম লাগতেছে আপনার কাছে? জনগণ শান্তি থাকবো, মাল ধরবে যেতেই না, কাঁচা মাল নিয়ে আমরা কোন কোন যেতে ইনশাল্লাহ। এখন তো আর সমস্যা হইতো না, ব্রিজটা হয়ে গেলে পরে। হ্যাঁ, ধন্যবাদ। এই যে আপনারা দেখছেন যে একজন ভাই কিন্তু বাইসাইকেল উনি নিচ দিয়ে যাচ্ছেন। আসলে ব্রিজ যদি হয়ে যেত তাহলে তো ওনারা নিচ দিয়ে যাওয়া লাগতো না, উনি উপর দিয়ে যেতে পারতেন। এদিকে আমরা যদি একটু দেখাই, আপনারা দেখেন গ্রামের কিন্তু অনেক লোকজন মোটামুটি তারা কিন্তু ব্রিজটা পেয়ে খুশি। তারা অনেকে এসেছে কাজ দেখার জন্য, যে এমপি সাহেবের একটি কাজ দিচ্ছেন।
মানে এমপি হওয়ার পরপরই চেষ্টা করতেছেন যে সব তো একসাথে করা সম্ভব না, তো ছোট ছোট যে কাজগুলো করা প্রয়োজন এগুলা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা আশা করি পর্যায়ক্রমে সব জায়গায় যেসব সমস্যা রয়েছে আশা করি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এদিকে আরেকজন ছাত্রলীগ নেতা মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পিপলু ভাইও আছে আমাদের সাথে, এসেছে কাজ দেখার জন্য। ভাইকে বলবো যে কিরম লাগতেছে জি বলতে। ধন্যবাদ। আসলে আমি খুবই আনন্দিত। আমার এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এমপি হওয়ার পর উনি আমাদের মতো যারা ছাত্র নেতারা আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, দলীয় রাজনীতি করলেও এতদিন দলীয় এমপি থাকা সত্ত্বেও আমরা এলাকার উন্নয়নে কোনো ধরনের অবদান রাখার সুযোগ ছিল না। কিন্তু উনি এমপি হওয়ার পর উনি ছাত্র নেতা, আমরা যারা আমি বাবু ভাই সহ আমরা যারা ছাত্র নেতা আছি, উনি আমাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করতেছেন। এলাকার বিভিন্ন সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে উনি আমাদেরকে ব্যবহার করতেছেন। আমি আজকে এই যে এখানে আসার সুবাদে আমি দেখতে পেলাম এখানে বাবু ভাই বা জুয়েল ভাই তারা এই যে ব্রিজটা করতেছে, ঠিক তেমনি আমার বাগাসরা ইউনিয়নও সুমন ভাইয়ের পক্ষ থেকে বাগাসরা ইউনিয়নে একটি খেলার মাঠ এবং এই খেলার মাঠটিতে উনি বরাদ্দ দিয়েছেন এবং একটি রাস্তা যেখানে একটি কোম্পানির পাশে হওয়ার কারণে মানুষ পানির নিচে পড়ে যেত, মানুষজন চলাচল করতে পারতো না, ওই রাস্তাটাতে উনি বরাদ্দ দিয়েছেন এবং একটি ব্রিজও এরকম একটা কালভার্ট উনি আমার ইউনিয়নে বরাদ্দ দিয়েছেন। তো আসলে আমরা কৃতজ্ঞ আমাদের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের কাছে। তার অবদানেই আসলে আমরা এই ছোট ছোট কাজগুলো করতে পারতেছি, যেগুলোর জন্য আসলে অনেকদিন মানুষজন ভোগান্তিতে পড়তে হতো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে কতদিন ধরে ভোগান্তি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দোয়া করবেন আপনারা। আমরা যে বেশ এমপি সাহেব তাইলে দোয়া করবেন, তাই না, যেন আপনারা যে ইচ্ছা স্বপ্ন যেভাবে বুট দিচ্ছেন আপনারা এইভাবে যেন কাজ করতে পারেন, দোয়া করতা। নাতি ডাক্তার একজন, আর্মি একজন, আমার নাতি খাওয়া রাতে 12টার সময় আসে ও যে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার দিদিরে আমার মা কালকে মারা গেছে। ও আমার ছেলে বুঝতে পারছি। ও আচ্ছা, ভালো আছেন ভাই না? আচ্ছা, আমরা ভিডিওটা শেষ করে ফেলি। আমরা দেখতেছি এদিকে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যিনি ম্যানেজার সম্রাট আহমেদও এসেছেন কাজ দেখার জন্য। তো আমরা সম্রাট আহমেদকে বলবো এই যে কাজ সম্পর্কে কিছু যদি বলতেন। আসলে জানেন যে প্রায় 20 দিনের মতো সুমন ভাই দেশে নাই, তো উনি আগামী 2-1 দিনের মধ্যে আসতেছেন। কিন্তু আমরা যারা ওনার কর্মী আছি, আমরা সার্বক্ষণিক সোনাইঘাট মাধবপুরে প্রতিটা জায়গায় আমরা মানে খোঁজ নিতেছি কি সমস্যা, এগুলো আমরা নোট আকারে দান করতেছি এবং যেগুলো দরকার এগুলো আমরা দিতেছি। এবং আমি আছি ছাত্রলীগ করি, আমার হাতে আছে মাধবপুর উপজেলা ছাত্রলীগের বাবু ভাই পিপলু। আসলে ছাত্রলীগ করার উদ্দেশ্য একটাই, মানুষের সেবা করা। আমরা ইচ্ছা সুমন ভাই যত কাজ আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এবং মাধবপুরে প্রতিটা আনাচে কানাচে আমরা কাজ করার জন্য খোঁজখবর নিচ্ছি। আশা করি এগুলো হচ্ছে বিগত বাকি দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। আর ধন্যবাদ জানাই আমাদের সুমন ভাইকে, দ্রুত আসছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে অনেকেই কমেন্টসে যুক্ত হয়েছেন। অনেকে আসসালামু আলাইকুম ভাই, আমার প্রাণ প্রিয় সুমন ভাই, ধন্যবাদ। অনেকে আপনারা যারা এই দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসের যে সকল ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এই উন্নয়নমূলক কাজগুলো দেখতে পাবেন। তো আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।